আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন তো, আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলেন নাই। সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না। গলা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি, যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা। এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। কোরআন হচ্ছে ফুরকান, টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভুল কোনটা নির্ভুল, এটা কোরআন দিয়ে যাচাই করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না। কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না। কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক, এই বরকতময় মাসে। তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক, এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো। আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই? চান সবাই? আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন? ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে? দেখবেন আমাদের হাফেজে কোরআন, তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে। এত ছোট ছোট বাচ্চা, ও সমাজ বোঝে না, রাজনীতি বোঝে না, টাকা পয়সা বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে? এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আলোচনার শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, এই বছর যদি খুশনসিব হয় আমাদের, আমরা যদি পাই, আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে? তাহলে আসুন আমরা ভেবে নেই, হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ। হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান। ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বলি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালফে সালেহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ।
সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, শাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো শাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবানে আপনারা রোজা রাখছেন তো? রাখছেন? আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই পড়ি আমিন। মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে, একটু স্ট্রং করতে হবে সামান্য। মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন, আমার শাউট করে কথা বলা লাগতেছে, একটু স্ট্রং করবেন মেহেরবানি করে, মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন। প্রিয় ভাইয়েরা, এই শাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান, এবং এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে সিয়ামকে, এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা, সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? রমাদানের রোজা রাখার নফল নাকি? রমাদানে সিয়াম পালন করা কি নফল? সুন্নাত? তাহলে কি ফরজ? আওয়াজ করে বলেন, রমাদানের রোজা রাখা কি ফরজ? এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যত জাতিগোষ্ঠী এই পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে? সবার উপরে আল্লাহ তাআলা সিয়াম পালনকে ফরজ করেছিলেন। তবে ধরনটা ভিন্ন ছিল, এক এক জাতিগোষ্ঠীর জন্য